আইএসএল এর এই মরশুমে নিজেদের শেষ ম্যাচটা কিন্তু খেলে ফেলল সাদা কালো ব্রিগেড। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল কিন্তু পাঞ্জাব এফসি এবং এই ম্যাচে তারা কিন্তু অন্তত একটা লড়াকু মনোভাব দেখিয়েছে সাদা কালো ব্রিগেড। প্রথম দিকে অর্থাৎ এই মরশুমের শুরুর দিকে তারা যে পারফরমেন্সটা করছিল, একটা লড়াকু মাইন্ডসেট আমরা প্রত্যেকটা ম্যাচই তাদের দেখতে পাচ্ছিলাম। কিছু ম্যাচ পর থেকেই যেন সেই মনোভাবটা খুব একটা দেখা যাচ্ছিল না এই দলটার মধ্যে, যার ফলে তাদের ফলাফলেও কিন্তু সেই জিনিসটা রিফ্লেক্ট করছিল। পরপর বেশ কয়েকটা ম্যাচে তাদের পারফরমেন্স কিন্তু একদমই আশানুরূপ ছিল না। তবে নিজেদের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও যেভাবে পরপর দুটো গোল শোধ করে ম্যাচটাকে ড্র করলো এবং শেষ ম্যাচে এসেও একটা পয়েন্ট নিয়ে তারা এই মরশুমটা অন্তত শেষ করলো এবং সাদা কালো ব্রিগেডের এই ম্যাচ থেকে একটা পয়েন্ট পাওয়ার পেছনে একজন বাঙালি ফুটবলারের ভীষণ বড় রকমের একটা ভূমিকা রয়েছে, যিনি কিন্তু গোল করলেন এই ম্যাচে। তিনি আবারও কিন্তু প্রমাণ করলেন যে সুযোগ পেলে বা তাকে যদি প্রপার গেম টাইম দেওয়া হয় তাহলে কিন্তু তিনি আরও ভালো ফুটবল খেলতে পারেন এবং নিজের দলের হয়ে আরও কার্যকারী ভূমিকা নিতে পারেন, যেটা আমরা গতকালকের ম্যাচে দেখলাম। তার নাম হলো রবি হাসদা। কিন্তু ওই যে প্রথমেই বললাম যে এই দলটার প্রতি প্রত্যেকটা সমর্থকের একটা আলাদা এক্সপেকটেশন ছিল যে প্রথমবারের মতন আইএসএল এর মঞ্চে তারা খেলতে নামছে, তারা কীরকম পারফরমেন্স করবে সেইটা নিয়ে একটা প্রত্যাশা তো ছিলই। কিন্তু এই প্রত্যাশা পূরণে কিন্তু এই মরশুমে অন্তত সাদা কালো ব্রিগেড সেরকমভাবে কিন্তু সফল হতে পারেনি। একটা দলের ভালো পারফরমেন্স করার ক্ষেত্রে সবচেয়ে আগে যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা হলো একটা দলগত সংহতি। সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই দলটার ক্ষেত্রে বিঘ্নিত হয়েছে, যার ফলে তার ফলাফল কিন্তু আমরা এই গোটা মরশুম জুড়ে দেখতে পেয়েছি। তারা চান্সেস ক্রিয়েট করেছে, চান্স যে ক্রিয়েট করেনি তা কিন্তু নয় গোল করার জন্য, কিন্তু ফিনিশিং গোলটা করবে এরকম প্রপার স্ট্রাইকার সত্যিই সারা মরশুম জুড়ে কিন্তু অভাব দেখা গেছে এই দলটার ক্ষেত্রে। প্রথম দিকে বেশ কিছু ম্যাচে তাদের যে ইন্টেন্সিটি ছিল, জিততে হবে, পয়েন্ট পেতে হবে, এইটাই প্রথম দিকে কিন্তু তাদের প্রতি প্রত্যাশাটাকে আরও বেশি করে বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু আস্তে আস্তে দলটা যেন কেমন একটা খেই হারিয়ে ফেললো। তাদের খেলার মধ্যে সেই আর্জেন্সি, সেই ইন্টেন্সিটি খুব একটা পরবর্তী সময়ে কিন্তু আমি অন্তত দেখতে পাইনি, যার ফলে আমরা দেখলাম যে আস্তে আস্তে কিন্তু দলটা একটা প্রত্যাশা দিয়ে শুরু করলেও সেই প্রত্যাশা কিন্তু ধরে রাখতে পারেনি গোটা মরশুম জুড়ে। তবে মাঝে মাঝে তারা বেশ কিছু ভালো ম্যাচ অবশ্যই উপহার দিয়েছে। তার মধ্যে বেঙ্গালুরু এফসির ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে তারা জিতেছে। এবং গতকালকের ম্যাচটা নিজেদের শেষ ম্যাচে এসেও কিন্তু তারা অন্তত জেতার চেষ্টা করেছে। তো সব কিছুই ছিল একটা মিক্স অ্যান্ড ম্যাচ পারফরমেন্স এই মরশুমে। তবে এর থেকেও অনেক ভালো পারফরমেন্স কিন্তু আমরা এই সাদা কালো ব্রিগেড কাছ থেকে এক্সপেক্ট করি। তবে এটাও কিন্তু ঠিক যে এটা তাদের প্রথম বছর আইএসএলে, একদম প্রথম বছর পার্টিসিপেট করেছে তারা। প্রথম বছরেই যে খুব একটা ভালো পারফরমেন্স, যারা এর আগে পার্টিসিপেট করেছে যেমন পাঞ্জাব এফসি কিন্তু গত বছর খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি তাদের প্রথম বছরের নিরিখে। তো সময় দিতে হবে অবশ্যই, এই দলটিকে অবশ্যই সময় দিতে হবে। আমি আশা করব আগামী বেশ কিছু মরশুমে আমরা তাদের থেকে একটা ভালো পারফরমেন্স অবশ্যই দেখতে পাবো। নিশ্চয়ই তারা এই মরশুমের ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে আগামী মরশুমে একটা নতুন দল হিসেবে, একটা নতুন উদ্যমে তারা আবারও ফিরে আসবে, এটুকুই আশা করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।